ইটা বাইচান গরুর ভিতরে তো ডুবি যাইবা তেরফাল উপরে দিয়া বাইচান তোর ওখানে আনিয়ে রাখছি। আজ 2 দিন ধরে মানুষ এই যে প্লাবিত মানুষ এই যে একটা মানুষ দেখার তো মানুষ নাই। আমারে তো আজ 3 দিন ধরে পানি আপনার আমার গরুর ভিতরে কত পানি আছে, ওখানে অত পানি আছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাগারহাট ও সৈয়দনগর এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা বর্ষণ এবং মনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে ঢুকে পড়ছে বন্যার পানি। বিস্তীর্ণ এলাকার প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক স্থানে রাস্তায় গলা সমান পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এলাকার মসজিদেও বন্যার পানি প্রবেশ করেছে। নিরাপদ আশ্রয়ে খুঁজে অনেক পরিবার গরু ছাগল সহ বিদ্যালয় ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ কেউ নিজেদের ঘরবাড়ি ছেড়ে সড়কের উপর অবস্থান করছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষি জমি। অনেকের ঘরের ভিতর হাঁটু থেকে কোমর, কোথাও কোথাও বুক সমান পানি জমে রয়েছে। এতে রান্নাবান্না, খাবার সংরক্ষণ এবং দৈনন্দিন প্রয়োজনীয় কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পানি এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে অনেকেই ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। অনেক পরিবারের আসবাবপত্র, খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় কাগজপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী এবং বয়স্ক মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। শুকনো খাবার, ঔষধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা অভাব দিন দিন প্রকট হয়ে উঠেছে। অনেক পরিবার এখন মানবতার জীবনযাপন করছেন। এদিকে সৈয়দনগর ও বাগারহাট এলাকার বিভিন্ন সড়কে গলা সমান পানি জমে থাকায় যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোথাও কোথাও নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন অনেক মানুষ। গরু ছাগল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিদ্যালয়ে, উঁচু রাস্তা এবং বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন তারা। পশুখাদ্যর সংকটও দেখা দিতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের কাছে দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার, পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, চিকিৎসা সেবা এবং গবাদি পশুর খাদ্য ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নদী তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ 2 দিন ধরে মানুষ এই যে প্লাবিত মানুষ এই যে একটা মানুষ দেখার তো মানুষ নাই। এরপরে সবথেকে বড় কথা, এরপরে একটা বান একটা প্রতি বছরে ভাঙ্গি যায়। মানুষ বড় দুর্ভোগে আছে এই এলাকার। ইটা বাইচান গরুর ভিতরে তো ডুবি যাইবা তেরফাল উপরে দিয়া বাইচান তোর ওখানে আনিয়ে রাখছি। পানি ঢুকা আরম্ভ হয়েছে তখন আমরা ছোট ছোট বাচ্চা খাইছে, আমরা বাচ্চা খাইছে নিয়ে কুয়াই দিতাম। চিন্তার মাঝে আছে কি কিছু কিছু দান মরণ যে বর্গা চাষ করছিলা, কিছু কিছু দান আছিল, এগুলো খার বাড়িতে নিয়ে রাখতাম। তখন যার বাড়ি একজোড়া শুকনা খাইছি তার বাড়ি নিয়ে দানগুলা রাখছি, যে যাতে আমার বাচ্চাইতে দানা গুইনটা খাইতে পারোই। তখন পানির মাঝে বাচ্চাইতরে তুলিয়া এখানে কোনো মানে পলিথিনের ব্যবস্থা না, তেরফাল উপরে দিয়া বাচ্চাইতরে ওখানে নিয়ে রাখছি। আর এখনো মানে আমরা ফালং যে গরুর মাঝে ফালং চোখে সবকিছু পানির উপরে বাসমান আছে। আমরা যাই বড় কষ্ট করি, যাই মানে গরুর যেটা জিনিসপত্র আছে ওগুলা কিছু গুছাই গুছাইয়া আর রাখি আইছি আর কি। ও পর্যন্ত আছে মানে শুকনা খাবার বলতে আমরা কিছু নাই, যে চুলাটা আছে চুলাটা পর্যন্ত নাই। একটা টিন কিনা দিয়েছিলাম, টিনও পাইছি না বাজারও, যে একটা চলতি বানাইয়া বাচ্চান্তরে ভাত রান্ধিয়া খাওয়াই তেমনি একটা চলতি পাইছি না। দেখো না কিচ্ছু আনছি না, সবটা উপরে তুলিয়া তুলিয়া তুই আইছি। এটা মানে খেসু আর কি, এটা মানে বইয়ের বাসায় ইয়ে হয়, খেসু কয়। তে ইটা মানে পাও আটলে পাওয়ার মাঝে বড় বড় একটা লাগে, আর যে ডোর করে লাগি বাচ্চা লইয়া তুলিয়া লইয়া আইছি। আর ইটা বাচ্চা গরুর ভিতরে তো ডুবি যাইবা অনেক পানি। আর আমরা তো যে জায়গাটা আছে জায়গাটা গভীর জায়গা। আমারে তো আজ 3 দিন ধরে পানি আপনার আমার গরুর ভিতরে কত পানি আছে, ওখানে অত পানি আছে। এই গরুর ভিতরে আজ 3 দিন ধরে পানি আক্রমণ করিয়ে 2000 মাল আর বার করতাম পারছি না। মনু নদীর জিয়ত আইয়াও পানি একবারে এতল করে দিচ্ছে। মৌলভীবাজার নিউজ 24।